ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে দাবি করে অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গণহত্যাকারীদের বিচারে ধীর গতিতে সরকার যেন প্রশ্নবিদ্ধ না হয় এ নিয়েও সতর্ক করেন তিনি। বিজয়ের সুফল পেতে হলে পরাজিত শক্তিকে আর সংগঠিত হতে দেওয়া যাবে না বলে জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা অংশ নেন। এতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ধীরগতিতে জনমনে প্রশ্ন উঠেছে। গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে শিগগিরই গণতন্ত্র ফিরিয়ে এনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায়। যত দিন যাবে তত সে আওয়ামী লীগের প্রেতাত্মারাই আরো স্ট্রং হবে। তাদের শক্তির যে ভিত, সেই ভিতগুলো চুরমার করতে হবে। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। বিভিন্ন সেনানিবাসে আওয়ামী দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হয় নাই। যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। অন্যদিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আয়োজিত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।